তবে শুক্রবার সরকার পক্ষের আনা এসআইআর প্রস্তাবের উপর আলোচনায় এবারের অধিবেশনের মূল আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আগাগোড়াই এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছে। বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে তারা নিজেদের মতামত জানাবেন বলেও স্পষ্ট জানানো হয়েছে বিজেপির পরিষদীয় দলের তরফে। ফলে শাসক বিরোধী চাপানুতরে বিধানসভার এই সংক্ষিপ্ত অধিবেশন ফের উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার নির্ধারিত সময় অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করা সম্ভবপর হবে বলে নির্বাচন কমিশন আস্থা ব্যক্ত করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, 1.5 কোটিরও বেশি ভোটদাতার শুনানি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত দিনের মধ্যে এই কাজ শেষ হবে বলে তাঁর দাবি। নির্বাচন কমিশন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য 2 নির্বাচন কমিশনার গতকাল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বক্তব্য শোনার পরেও তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে কমিশন জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের জবাব দিয়েছেন বলেও কমিশনের তরফে জানানো হয়। উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাণহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু ঘণ্টাখানেক পর বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে শবে বরাতের রাতে আতশবাজি ফাটানোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ওই দিন রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আতশবাজি ফাটানো যাবে না। উল্লেখ্য, ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল শবে বরাত। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 27 লক্ষ মানুষ গতকাল পর্যন্ত মেলায় এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আজ বিকেলে এক অনুষ্ঠানে সেরা প্রকাশকদের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। ফ্র্যাঙ্ক কোরেল দিবস উপলক্ষে প্রতিবারের মতো আজও ইডেনে ডাক্তার বিসি রায় ক্লাব হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথম ঘন্টায় 37 জন রক্তদান করেছেন। বিভিন্ন জেলাতেও রক্তদান শিবির চলেছে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা গ্রুপের শীর্ষে থেকে শেষ 8-এ উঠেছে। অসমের ডিব্রুগড়ে খেলা শুরু দুপুর 2টোয়। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার গোলপার্কের কাকুলিয়া রোডে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আরও 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 14। এর আগে ধৃত 10 জনকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে 9 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:30টায়।